আলহামদুলিল্লাহ, এত বা সুবহানাল্লাহর এত দাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো বান্দা অথবা বান্দি যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, খালি জায়গা আছে, আল্লাহর বান্দা এবং বান্দির এক মর্তবা সুবহানাল্লাহর দ্বারা সওয়াবে পরিপূর্ণ হইয়া যায়। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে একখানা তখতি দান করেছিলেন, যেই তখতি জমিন থেকে প্রায় 9 মাইল উপর দিয়ে চলতো। আল্লাহর নবীর এই তখতি চলতে যাইয়া তেল মোবিল লকটেল কিছুর প্রয়োজন ছিল না। আল্লাহর নবীর এই তখতি কোনো লামতে কোনো জায়গার মধ্যে এয়ারপোর্টের প্রয়োজন ছিল না। আল্লাহর নবী সুলাইমান যেই মুহূর্তে যেই জায়গার মধ্যে ওয়াটার করতেন, হুকুম করতেন, সাথে সাথে ওই জায়গার মধ্যে সুলাইমানি তখতি নেমে যেত। একবার আল্লাহর এক বান্দা জঙ্গলের মধ্যে কাজ করতেছে, এমত অবস্থায় দেখে নবী সুলাইমানের তখতি জমিন থেকে 9 মাইল উপর দিয়া যাইতেছে। এমত অবস্থায় দেখি আশ্চর্য হইয়া আল্লাহর এই বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে। বন্ধুগণ, আমার আল্লাহ এই বান্দার সুবহানাল্লাহর আওয়াজ নবী সুলাইমানের কান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। নবী সুলাইমান বলতেছে, ও আমার সুলাইমানি তখতি আর সামনে অগ্রসর হইও না। জমিনের যেই জায়গা থেকে সুবহানাল্লাহর আওয়াজ এসেছে, ওই জায়গার মধ্যে তুমি ল্যান্ড করো। আল্লাহর বান্দা দেখে তার সামনে নবী সুলাইমানের তখতি হাজির হয়ে গেছে। নবী সুলাইমান 2 জন মানুষ পাঠাইলেন, যাও যেই আল্লাহর বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে ওই বান্দাকে দরিয়া নিয়ে আসো। বান্দা বলতেছে, আমি কি অপরাধ করলাম? বলে, কোনো অপরাধ না। নবী সুলাইমান বলতেছে, আপনাকে আসার জন্য যেই মুহূর্তে সুলাইমানি তখতির মধ্যে আল্লাহর বান্দা উঠেছে, নবী সুলাইমান তাকে স্বাগতম জানায়। শুধু স্বাগতম জানায় তাই নয় বন্ধুগণ আমার, ওই সময় আল্লাহর নবী বলে, ও আল্লাহর বান্দা যুবক, তুমি যে জমিন থেকে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, তুমি জানোনি সুবহানাল্লাহর কি পরিমাণ দাম? আমি নবী সুলাইমানের তখতির চাইতে 1000 গুণ বান্দা তোমার সুবহানাল্লাহর দাম। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত একখানা আয়াতে কারিমা আর সংক্ষিপ্ত একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আমরা দুনিয়াতে চিরস্থায়ী না কোনস্থায়ী? এখন আসি, তখন থাকবো না। আপনি আমি দুনিয়াতে আসার আগে আরো 2টা মঞ্জিল পাড়ি দিয়ে আইছি। 1 নম্বর মঞ্জিল আলমে আরওয়াহ, যেটারে বলা হয় রুহ জগৎ। এই রুহ জগৎ কতদিন ছিলাম, কি করেছি, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। 2 নম্বরে আল্লাহর হুকুম হইল আরেকটি জগৎ দিলেন, যেই জগতের নাম হলো আলমে আরহাম বা মার পেট। মার পেটের ভিতরে আমরা 10 মাস 10 দিন ছিলাম। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মার পেটের ভিতরে থাকা অবস্থায় কি করেছো, আমি মাওলা তোমাদেরকে জিজ্ঞাসা করব না। যেই মুহূর্তে আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার মধ্যে দিলেন, প্রাপ্ত বয়স্ক হইল, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম বান্দার উপর ওয়াজিব হয়ে গেল। কি হুকুম বন্ধুগণ আমার? যেই মুহূর্তে মানুষের সামনে আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়, দুনিয়ার স্বপ্ন তার তছনছ হয়ে যায়, দুনিয়াতে আর কিছুই নাই। ছেলে কান্দে, মেয়ে কান্দে, সবাই কান্দে, কিন্তু কেউ রাখতে পারে না। আল্লাহর নবী বলেন, যেই মুহূর্তে আল্লাহর বান্দার ভিতর থেকে তার জান মুবারক বাহির হইয়া যায়, সাথে সাথে আল্লাহর নূরের এক তৈরি ফেরেশতা তার জান হাতে নিয়া লাশের পাশে বসা থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার পাশে, ওই লাশের পাশে রূহ হাতের মধ্যে নিয়ে একজন ফেরেশতা থাকে, আর ওই ফেরেশতার হাতে রূহ তাকিয়া দেখে এবং কথা বলে। কি দেখে, কি কথা বলে? দেখে আল্লাহর বান্দার রূহে দেখে, আমি যে দুনিয়া থেকে সারিয়া কবর জগতের দিকে রওনা হলাম, আমাকে কোন মানুষ আমার জীবনের মতো শেষ গোসল আমাকে দেওয়াইতেছে। ওই আল্লাহর বান্দার রূহে দেখে যে কোন মানুষ আমার শরীরের মধ্যে কাফনের কাপড় পরায়,
ওই আল্লাহর বান্দার রুহে দেখে যে কোন সমস্ত মানুষ যেই মানুষে আমার জানাজার নামাজের ইমামতি করায়। বন্ধুগণ আমার, যেই মুহূর্তে ওই আল্লাহর বান্দার রুহে দেখে যে তাকে জীবনের মতো শেষ গোসল দেওয়াইতেছে তার একজন খাঁটি, তার একজন সন্তুষ্ট একজন বান্দা, তার একজন ছেলে, যখন দেখে তাকে গোসল দেওয়াইতেছে এবং যখন দেখে তার শরীরের মধ্যে কাফনের কাপড় পরাইতেছে এবং যখন দেখে তার একজন সন্তান তাকে কবরস্থ রাখতেছে, আল্লাহর নবী বলেন ওই সময় আল্লাহর বান্দার রূহ এত খুশি হয়, সারা জাহানের মালিক বানাইলে বান্দা এত খুশি হয় না। বলেন সুবহানাল্লাহ। এই যে জায়গাগুলা, মাদ্রাসাগুলা, এগুলার মধ্যে কি হয়? তালিম তরবিয়ত হয়, হয় কি হয় না? এগুলাতে কি জানাজার নামাজের ইমামতি শিখানো হয়? এগুলাতে কি মসজিদের ইমামতি শিখানো হয় না হয় না? আল্লাহর বান্দার রুহে দেখে এবং কথাও বলে, কি দেখে? কে গোসল দেওয়াইতেছে, কে কাপড় পরাইতেছে, কে আমাকে কবরস্থ করতেছে, কোন সমস্ত মানুষ আমার জানাজার নামাজে ইমামতি করতেছে, আর দেখে যে আমি দুনিয়া ছাড়িয়ে আসতেছি, কোন সমস্ত মানুষে বিদায় হওয়ায় কাঁদতেছে আর কোন সমস্ত মানুষ আমি বিদায় হওয়ার জন্য হাসতেছে দেখে। আর সমস্ত মানুষদেরকে সম্বোধন করিয়া ওই সময় রুহে একটা কথা বলে, কি বলে? রুহে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুনিয়া যেন কোনোদিন ধোঁকা দেয় না। নবী বলেন, দুনিয়ায় কিভাবে ধোঁকা দেয়? ও মুমিন মুসলমান, দুনিয়ায় তোমাকে ধোঁকা দেয় এমন ভাবে, তোমাকে এমন ভাবে ধোঁকা দেয় যে তোমার ধোঁকা এত কঠিন ধোঁকা। আল্লাহর নবী বলেন, তুমি দুনিয়ার মধ্যে সারা জনম্বর তুমি কামাই করেছো, সম্পদ অর্জন করেছো, সমস্ত সম্পদ তুমি নিজে বুক করতে পারো না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক তুমি হয়েছো, কিন্তু এই সমস্ত টাকা তুমি নিজে বুক করো না। এই টাকাগুলা তোমার ছেলে, তোমার নাতি, তোমার আত্মীয় স্বজন বুক করবে। কিন্তু বান্দা তুমি জেনে থাকো, সমস্ত টাকার হিসাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য নবী বলেন যে তোমাদেরকে যেন দুনিয়ায় ধোঁকা দেয় না। মানুষ যখন মরে যায় তখন তার দুই অবস্থা। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইদা উজিয়াতিল জানাজাতু ফাহতামালাহা তিজানু আলা ফাকিহিম ফাইন কানাত সালিহাতান قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت أين يذهبوا। মানুষের দুই অবস্থা। আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মানছে, ঠিক কি না? আর এক প্রকার মানুষ হলো দুনিয়াতে থাকা অবস্থায় মাওলানা কারীমের হুকুম মানে নাই, নবীর তরিকা মতো তার জীবন চালায় না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা যারা আমার কথা মতো দুনিয়ার জীবন চালাইছো, কবর আসতে দেরি হবে। বান্দা, তোমার কবর জান্নাতের বাগান হইতে দেরি নাই, তুমি আসতে দেরি হবে। এই জন্য নবী বলতেছেন, ইদা উজিয়াতিল জানাজাতু ফাহতামালাহা তিজানু আলা আফাকিহিম। যখন মানুষ মৃত্যুবরণ করে, যখন আমরা খাটিয়ার মধ্যে লাশ লইয়া বাড়ি থেকে বাহির হইয়া যাই কি যাই না, যখন যাই তখন আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি কাঁদতে থাকে না, থাকে না। ওই সময় রূহ তাদেরকে সম্বোধন করি বলে, এই রূহটা হইল আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর গুলাম, খাঁটি গুলাম, নমাজ পড়েছে, রোজা রেখেছে, এমন বান্দা যদি হয়, তখন তার আত্মীয় স্বজনদেরকে বলে, ও আমার ছেলে কাঁদিও না, ও আমার মেয়ে কাঁদিও না, ও আমার পাড়া প্রতিবেশী তোমরা কাঁদিও না, তাড়াতাড়ি করো আর আমার সুখের জায়গা কবরের মধ্যে আমাকে পৌঁছাইয়া দে। আমার আল্লাহ ফেরেশতাদের ঘোষণা করে, ও ফেরেশতারা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যাইয়া আমার বান্দার কবরের মধ্যে, ওই বান্দার শরীরের মধ্যে যে কাফনের কাপড় আছে, কাপড় কুল, কাফনের কাপড় পালা আর জান্নাতের লিবাস তার শরীরের মধ্যে পরাইয়া দে। শুধু জান্নাতের লিবাস না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছাইয়া দে, আর জান্নাত থেকে তার কবর পর্যন্ত লাইন করে দে। জান্নাতের আরাম আয়েশ বান্দা কবর তাকিয়া উপলব্ধি করে। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত তো যাইতে চাইনি,
জান্নাত যদিন যাইতেই চাই তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকাকে সামনে রাখা লাগবে, ঠিক কি না? যদি আল্লাহর বান্দা গুনাহগার হয়, বদকার হয়, তখন ওই আল্লাহর বান্দার রূহ যখন কবজ হইয়া যায়, যখন খাটিয়ার মধ্যে তার লাশ নিয়া আত্মীয় স্বজন বাড়ি থেকে বের হয়ে যায়, তখন ওই রূহ তাদেরকে সম্বোধন করিয়া বলে, ওদেরকে সম্বোধন করিয়া বলে, হায় রে হায়, আমারে কই লইয়া যাও, আমারে কই লইয়া যাও। তার ভিতরে ভয় এবং ডর যেই মুহূর্তে কবরের মধ্যে রাখা হয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, এ আমার হুকুম নবীর তরিকা মতো তার জীবন চালায় না, এই জন্য তার কবরের মধ্যে তার যে শরীরের মধ্যে কাফনের কাপড় আছে, কাফনের কাপড় খুলো আর জাহান্নামের লিবাস তার শরীরের মধ্যে পরাও। বলেন নাউজুবিল্লাহ। শুধু জাহান্নামের লিবাস না, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দে। শুধু তাই নয়, জাহান্নাম থেকে ওই বান্দার কবর পর্যন্ত একটা লাইন করে দে, যাতে জাহান্নামের আযাব বান্দা কবরও তাকিয়া তাকিয়া বুঝে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়ার মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি, ঠিক কিনা? কবরে সব মানুষে চাপ দেয়, সব মানুষে চাপ দিবে। কবরে কথাও বলে, রুহে কথা বলে, কবরেও কথা বলে। কবরে কি কথা বলে? যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, এমত অবস্থায় কবর থেকে আওয়াজ এসে, ও আল্লাহর বান্দা, তুমি বড় ভাগ্যবান, তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো তোমার জীবন চালিয়েছ, এই জন্য আমার কাছে তুমি আসো, তোমার জন্য সৌভাগ্য, তোমার কোনো দুর্ভাগ্য না, তুমি আমার কাছে এসো। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মানুষের জন্য তার কবর জান্নাতের বাগান, আর কোন মানুষের জন্য তার কবর হলো জাহান্নামের গাড়া। এজন্য আল্লাহর হুকুম নবীর তরিকা যদি দুনিয়ার মধ্যে মানি, তাহলে কবর যাইতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। কবরে কথা বলে, এখন কবরে চাপও দেয়, সব মানুষদেরকে চাপ দিবে। আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ে আলোচনা করতেছেন আর বলতেছেন, ও আয়েশা, কবরে সবাইকে চাপ দেয়। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে যদি কবরে চাপ দেয়, তাহলে আমরা মুসলমান হইয়া লাভ হইল কি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কবরের চাপ হইল দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক গুঁড়ো মানুষের চাপ হইল যদি কোনো মানুষ তার মাথাটা ব্যথা করে, আর কোনো মানুষ যদি মাথারে মালিশ করি দেয়, যেমন ভাবে আরাম মিলে, নেককারদের কবরের মধ্যে যখন চাপ হবে, তখন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এমন আরাম উপভোগ করবে।